আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীরমালাই আইসক্রিম। এই ক্ষীরমালাই আইসক্রিমটা খেতে অসম্ভব মজা। আর এই ক্ষীরমালাই আইসক্রিমটা আমরা প্রায় দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। তাই বাসায় কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজে একদম দোকানের মতো স্বাদের ক্ষীরমালাই আইসক্রিমটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই প্রচণ্ড গরমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই ক্ষীরমালাই আইসক্রিমটা। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। যেহেতু আমরা ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করব, তাই প্রথমে আমরা ক্ষীরটা বানাবো। এজন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। চালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ক্ষীরটার জন্য যে কোনো পোলার চালটাই ব্যবহার করা যাবে। তবে পোলার চাল ছাড়া কিন্তু অন্য কোনো চাল নিলে এই ক্ষীরের টেস্টটা ভালো হবে না। এরপর দিয়ে দিচ্ছি 14 থেকে 15টি কাজু বাদাম। দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চিমটি স্যাফরন। আর স্যাফরনটা দিলে ক্ষীরের কালারটাও সুন্দর আসবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এই মিশ্রণগুলোকে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। তো ব্লেন্ডারে জাগে ব্লেন্ড করে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর লিকুইড দুধ। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করব। দুধটা যখন হালকা গরম অবস্থায় থাকবে, তখন আমি একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের মধ্যে হালকা গরম দুধ নিয়ে একটা চামচের সাহায্যে মিক্সড করে এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিতে হবে। গুঁড়া দুধটা দিলে ক্ষীরমালাই আইসক্রিমটা অনেক বেশি টেস্টি হবে। গুঁড়া দুধটা যে দিতেই হবে এমনটা নয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে এখন এই লিকুইড দুধে দিয়ে তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দুধটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিটের মতো জাল করে এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম চাল আর বাদামের পেস্টটা। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এবার আমি মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। চাল আর বাদামের পেস্টটা দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ চাল আর বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব দ্রুত এটা ঘন হতে শুরু করবে। তো 4 থেকে 5 মিনিটের মতো জাল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। চিনিটা দিয়ে এখন আমি এই মিশ্রণটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নিব। তো 5 মিনিটের মতো জাল করার পর আমার ক্ষীরের মিশ্রণটা এরকম ঘনত্ব হয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ক্ষীরমালাই আইসক্রিমটায় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘিটা দিয়ে আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিব। তো আমাদের ক্ষীরটাও হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এই ক্ষীরটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এই ক্ষীরটাকে সাথে সাথে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। যদি গরম অবস্থায় রেখে দেন তাহলে কিন্তু ক্ষীরের উপর দিকে একটা মোটা প্রলেপ পড়ে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ক্ষীরটাকে ফ্রিজে কমপক্ষে 2 ঘন্টার জন্য নরমালে রেখে দিব, যাতে করে ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এখন আমি ক্রিমটা তৈরি করব। এই জন্য আমি একটা মিক্সিং বোলকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মিক্সিং বোলে আমি 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর হুইপ ক্রিমটা কিন্তু আমি একদম বরফ ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিচ্ছি আমি মিষ্টির জন্য। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে ক্রিম আর কনডেন্স মিল্কটা 3 মিনিটের মতো বিট করে নিব।
এই ক্রিমটা কিন্তু একদম স্টিফ করা যাবে না, মানে আমরা যে কেকের জন্য ক্রিমটা একদম স্টিফ করি সেরকমটা করা যাবে না। এই ক্রিমটা একদম সফট থাকবে। তো ক্রিমটা যখন সফট একটা ফোমি টেক্সচার হবে তখন আমি তৈরি করে রাখা ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম স্পিডে সব কিছুকে আমি আবারও বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে সব কিছুকে আবারও 3 মিনিটের মতো বিট করলেই হবে। খেয়াল রাখতে হবে আইসক্রিম তৈরি করার সময় কিন্তু এই ক্রিমটাকে খুব বেশি ফোমি করা যাবে না। আইসক্রিমটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই নর্মাল ক্রিম তৈরি করতে হবে। সব কিছু মিলিয়ে আমি প্রায় 6 মিনিটের মতো এই ক্রিমটাকে বিট করে নিয়েছি এবং আমার ক্ষীরমালা আইসক্রিমের টেক্সচারটা ঠিক এরকম সফট হয়েছে। এবার এরকম একটা বক্সের মধ্যে আমি আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে এই আইসক্রিমটা ঢেলে নিতে পারেন। এবার স্প্যাচুলার মাধ্যমে আমি একটু সমান করে দিচ্ছি এবং একটু ট্যাপ করে দিচ্ছি। তো আমার এখানে আইসক্রিমের মিশ্রণটা আরও কিছুটা রয়ে গিয়েছে, এগুলোকে আমি এই আইসক্রিমের বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আইসক্রিমের উপর দিয়ে আমি সাজানোর জন্য এখানে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি নিয়েছি। প্রথমে আমি কিশমিশটা এই আইসক্রিমের উপর দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, তারপর দিচ্ছি কাজু বাদাম কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আমি কিশমিশ এবং বাদাম কুচিগুলো দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আপনাদের বক্সে যদি কোনো ঢাকনা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে এই বক্সটাকে ঢেকে দিতে পারেন। তো ঢাকনাটা দিয়ে এবার এই আইসক্রিমের বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। আমি প্রায় 12 ঘন্টা পর এই আইসক্রিমের বক্স দুটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। দুটাই খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার আমি আইস স্কোপার দিয়ে এই ক্ষীরমালা আইসক্রিমটা একটু তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের ক্ষীরমালা আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে এবং খেতে দুটোই একদম দোকানের মতো হয়েছে। এবার দেখার সৌন্দর্যের জন্য আমি আবার উপর দিয়ে দিয়েছি পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি। এবার ঠান্ডা ঠান্ডা এই ক্ষীরমালা আইসক্রিমটা খাওয়ার পালা। মুখে দেওয়ার সাথে সাথে এই ক্ষীরমালাই আইসক্রিমটা একদম মিলিয়ে যাবে, এতটাই মজা এই ক্ষীরমালাই আইসক্রিমটা। আমি আশা করছি আপনারা আমার আজকের রেসিপিটা ফলো করে একবার হলেও এই ক্ষীরমালাই আইসক্রিমটা বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনাদেরও ক্ষীরমালাই আইসক্রিমটা একদম পারফেক্ট হবে। তো রেসিপিটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।